একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ভাই আবু বকর, আপনি যদি আমার সাথে একটি চুক্তি করে নিতেন তাহলে আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকতাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বিষয়টি কি, খুলে বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সারা জীবনে যত নেক আমল আছে, যত নেকি আছে, আপনি তার সমস্ত কিছু নিয়ে নিন, আর বিনিময়ে আপনার রাসূলের সাথে থাকা সেই সওর পর্বতের মাত্র এক রাতের সওয়াব আমাকে দিয়ে দিন। অর্থাৎ আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই সওর পর্বতে যে এক রাত অবস্থান করেছিলেন তার সওয়াব আমার সারা জীবনের আমলের চেয়ে অনেক বেশি। মোট কথা, সাহাবায়ে কেরামের জীবনে অনুসন্ধান করলে কোথাও এই বিষয় দেখা যায় না যে তারা কারো ধন দৌলত দেখে কখনো এই চিন্তা করেছেন যে অমুকের সম্পদ বেশি, আমার তার চেয়ে বেশি সম্পদ উপার্জন করা দরকার। পক্ষান্তরে ভালো ও নেক কাজের ক্ষেত্রে তাদের প্রতিযোগিতা দেখা যায়। কিন্তু আফসোস, আজ আমাদের বিষয় সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। ভালো ও নেক কাজে অগ্রসর হওয়ার কোনো চিন্তা ফিকির নেই, অথচ সম্পদ উপার্জনের জন্য পার্থিব বিষয়